সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্যের বিষয় সিলেক্ট করেছি কাতারবদ্ধ হয়ে দাঁড়ানো। কেন কাতারবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারটা নিয়ে আসলাম? আমরা সালাত আদায় করি, এটা ফরজ বিধান, তাই না? তো সালাত আদায় করতে হলে সালাতের নিয়ম পদ্ধতি এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে, নাকি? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়াতে বলেছেন, যেভাবে দাঁড়িয়েছেন সাহাবায়ে কেরাম, সেভাবে আমাদেরকে দাঁড়াতে হবে, নয়তো বা আমাদের সালাত বিশুদ্ধ হবে না। সালাত বিশুদ্ধকরণার্থে আমাদেরকে সেই সুন্নাহ ফলো করতেই হবে, যেটা হচ্ছে তাসবিয়াতুস সুফুফ, সফ কাতারকে সোজা করা। কাতারকে সোজা করার ব্যাপারে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস থেকে আমরা কিছু হাদিস আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা বোঝা যায় যে কাতার যদি সোজা না হয় তাহলে সালাতে পরিপূর্ণতা আসে না। যেমনভাবে আপনি খেতে ধান বুনলেন, ভুট্টা বুনলেন, সেখানে আপনার নিয়মিত সার পানি দিতে হবে, নিড়ানি দিতে হবে, আগাছা নির্মূল করতে হবে, মাঝে মধ্যে কীটপতঙ্গের হাত থেকে বাঁচার জন্য কীটনাশক ইউজ করতে হবে। তেমনিভাবে সালাদকে বিশুদ্ধকরণের জন্য আমাদের কিছু নিয়ম পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যেই নিয়ম পদ্ধতি অনুকরণ করলে মেনে চললে তবেই আমাদের সালাদটা পরিপূর্ণ হবে। আর যদি আমরা এটা মেনে না নেই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে, সালাদ পরিপূর্ণ হবে না। এজন্য সালাতে দাঁড়িয়ে সর্বপ্রথম, বিশেষ করে জামাতে যখন আমরা দাঁড়াই, তখন আমাদেরকে মাস্ট বি কাতার সোজা করতে হবে। অবশ্যই অবশ্যই আপনাকে কাতার সোজা করতে হবে। কাতার সোজা না হলে আপনার সালাত পরিপূর্ণ হবে না। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তেনার এই কথাটা, তিনি বলেন, ইদা উকিমাতিস সালাহ, যখন সালাতের একামত দেওয়া হয়, যখন সালাতের একামত দেওয়া হয়, যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাতু ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে একামত, সালাতের একামত। এই সালাতের একামত যখন হয়ে যায়, ইদা উকিমাতিস সালাতু, যখন সালাতের একামত দেওয়া হয়, ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের দিকে মুখ করে দাঁড়ালেন, মানে মুসল্লিদের দিকে। একামত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তথা মুসল্লিদের দিকে তাকালেন। কে বলছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইদা উকিমাতিস সালাহ, যখন সালাতের একামত দেওয়া হলো, ফাআকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাকে আমাদের দিকে করলেন। চেহারা কিবলামুখী করলেন এমনটা বলেন নাই, বললেন চেহারাটা আমাদের দিকে করলেন, মানে মুসল্লির দিকে। কিবলার দিকে হয়তো সালাত আদায় করতে হবে, কিন্তু একামত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ঘুরলেন। এটা হয়, কিন্তু সমাজে আমাদের অধিকাংশ মসজিদগুলোতে এটা হয় না। ইমাম ঘুরে দেখেই না কে কাতার সোজা হইলো কে হইলো না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দাঁড়াতেন। রাসূলের সুন্নাত হচ্ছে ঘুরে দাঁড়ানো। তারপরে কি বলতেন? ফাকালা, তারপর বলতেন আকিমু সুফাকুম ওয়া তারাসসু, তোমরা কাতার সোজা করো। আকিমু সুফাকুম, তোমাদের কাতারকে তোমরা সোজা করে নাও। ওয়া তারাসসু, এবং তোমরা পরস্পরের শীষে ঢালা প্রাচীরে নিয়ে দাঁড়িয়ে যাও। শীষে ঢালা প্রাচীরে যেমন কোনো রকম ফাঁক থাকে না, কোনো রকম ছিদ্র থাকে না, তেমনিভাবে যখন কাতারে দাঁড়াবে তখন তোমাদের কাতারের মাঝে কোনো রকম ফাঁকা থাকবে না। কিন্তু আমাদের কাতারের মধ্যে ফাঁকা থাকে না? থাকে না, অবশ্যই থাকে। কেন? আল্লাহ রাসূল সেখানে এক্সপ্লেন করলেন যে তোমরা শীষে প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে, কাতার সোজা করবে। কেন? বললেন যে ফাইন আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখি, চোখ তো আছে সামনে, কিন্তু আমার মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছেন তাকে যে তিনি পিছন দিক থেকে দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি আমার পিছন দিক থেকে তোমাদেরকে দেখি। কি দেখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে কি দেখেন? এই ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহমাদে মুসনাদে আহমদ হাদিস এসেছে, আবু দাউদের হাদিস এসেছে, যেটা মিশকাতুল মাসাবিহের 1093 নম্বর হাদিস। তো বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুসু সুবাকুম, তোমরা তোমাদের কাতারকে শীষেঢালা প্রাচীরে ন্যায় সোজা করো, তোমরা শীষেঢালা প্রাচীরে ন্যায় কাতারে দাঁড়িয়ে দাও। ওয়াকারিবু বাইনাহা, এবং তোমরা উভয়ের মাঝে
মানে কাছাকাছি দূরত্ব রাখো, এক কাতার থেকে আর এক কাতারের দূরত্ব কাছাকাছি রাখো, একদম বেশি দূরত্ব যেন না হয়ে যায়। মানে আপনার সিজদা করতে যেটুকু জায়গা প্রয়োজন আর কি, সেইটুকু জায়গা রেখে পিছনে দাঁড়াতে হবে। ইমাম সাহেব যেখানে দাঁড়াবেন সেখান থেকে সিজদা করার স্থান আপনার যতটুকু প্রয়োজন, সাপোজ 1.5 থেকে 2 হাত বা 2.5 হাত, এতটুকু জায়গা ফাঁক রেখে আপনি পরবর্তী কাতার শুরু করবেন। তো এটা পাশাপাশি রাখতে হবে, বেশি দূরত্বে রাখা যাবে না। আবার বলেন ওয়াহাদু বিল আনাক, এবং কাঁধগুলোকে সমপর্যায়ে সোজা রাখিও। কাঁধ মানে একটা কাঁধ একজনের কাঁধ আরেকজনের কাঁধে লাগিয়ে দিতে, যাতে তোমার আপনাকে হেলে যেতে না হয়। যেমনভাবে আমাদের মাঝাবি ভাইয়েরা আমাদেরকে একটু ধাক্কা দেয় আর কি, এভাবে যে একজন ছোট আর একজন বড়, তখন একজনের কাঁধ আরেকজনের কাঁধে লাগবে কিভাবে, তখন এই বড়টা কি করে ছোটটার দিকে হেলে দেয় এভাবে, তাই না? এভাবে ভিডিওতে দেখায় নাই, স্টেজে উঠে দেখায় নাই, দেখেন নাই আপনারা? এরকম দেখিয়েছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নিয়ে ব্যঙ্গ করা, ঠাট্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এভাবে হেলে যেতে হবে না, তোমাদের কাঁধকে সোজা রাখো যতটুকু সম্ভব। একজন খাটো আছে একজন ছোট আছে, তার গায়ে লাগবে এমনটা তো না, তবে লেগে দাঁড়াতে হবে, পাশাপাশি লেগে দাঁড়াতে হবে। তিনি বললেন যে ওয়াহাদু বিল আনাক, তোমাদের কাঁধকে সমপর্যায়ে সোজা রাখো। আবার বলছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, জান রয়েছে, ইন্নী লা আরা শাইতানা ইয়াদখুলু মিন খালালিস সফ। ওই যে প্রথমে হাদিসটা বললাম যে আমি তোমাদের পেছন, আমার পেছন দিক থেকে আমি তোমাদেরকে দেখি। তো এখানে বলছেন যে ফাইন্নী আর নিশ্চয় আমি দেখি যে আরা শাইতান, শয়তানকে দেখছি, ইয়াদখুলু মিন খালালিস সফ, এই শয়তানগুলো কাতারে যে ফাঁকা আছে এই ফাঁকার মধ্যে প্রবেশ করছে। ইয়াদখুলু মিন খালালিস সফ, কাতারের ফাঁকা জায়গার মধ্যে শয়তান প্রবেশ করছে। হ্যাঁ, কান্নাহাল হাজাফ, যেন সেটা কালো ছাগলের বাচ্চা, কালো ছাগলের বাচ্চার ন্যায় সেই কাতারের ফাঁকের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। মানে আপনি দাঁড়িয়েছেন, আপনার পাশে আরেকজন দাঁড়িয়েছে, কিন্তু আপনার এবং তার মাঝে ফাঁকা আছে, আপনি মিলে দাঁড়ান নাই। একজন আরেকজনের সাথে লেগে দাঁড়াবেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, এটা আপনি করেন নাই, উভয়ের মাঝে ফাঁকা রেখেছেন। তো ফাঁকা রাখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখছি ওই ফাঁকা জায়গায় শয়তান ঢুকে আছে। কীরকম? যেন সেটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চার ন্যায় বসে আছে। ওফি আহমদ আর আহমদে বর্ণিত আছে সুদ্দুল খলাল, কাতারের ফাঁকা বন্ধ করো, তোমরা কাতারের মধ্যে ফাঁকা রেখেছ, সুদ্দুল খলাল, কাতারের ফাঁকা বন্ধ করো। ফা ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান, ইয়াদখুলু ফীমা বাইনাকুম বিমানজিলাতিল হাজাফ, তোমাদের যে দুইজনের মাঝে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গার মধ্যে শয়তান ঢুকে গেছে, বকরির বাচ্চার নেয়, ভেড়ার বাচ্চার নেয়। তোমাদের কাতারের ফাঁকা জায়গা যেটা তোমরা রেখেছো এটার মধ্যে শয়তান ঢুকে গেছে। শয়তান তোমাদের সালাতের মধ্যে তোমাদের সালাতকে বিঘ্ন ঘটাবে, তোমাদের ভিতরে নানান রকম কুমন্ত্রণা ঢুকিয়ে দেবে, নানান রকম চিন্তা ফিকির ঢুকিয়ে দেবে। যেমন সালাতে দাঁড়ালে অনেক রকম কথা স্মরণ হয়ে যায়। দুনিয়ার যত সমস্যা কোনো সময় মনে হয় না, মনে হয় সালাতে দাঁড়ালে। শয়তান এসে আপনাকে হুতা দিচ্ছে, অমুকটা স্মরণ করো, অমুক জিনিস রেখে এসেছো, অমুক জায়গায় ওই জিনিসটা কোথায় তুমি রেখেছো জানো, ওই জায়গায় আছে। এই সমস্ত স্মরণ করিয়ে দেয় শয়তান, ওই কাতার ফাঁকা জায়গায় প্রবেশ করে। আবার বলছেন ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, তোমরা শয়তানের জন্য তোমাদের কাতারের মাঝে ফাঁকা রেখো না, শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখো না। শয়তান কি আমার ভাই না বন্ধু? শয়তান কি আমার আত্মীয় স্বজন নাকি যে আমি তার জন্য জায়গা রাখবো? যখন এই ভিড়ের সময় যখন ট্রেনে ওঠেন আপনি, বাইরে থেকে আপনি কি করেন যে উঠতে উঠতে আরেকজন দখল করে ফেলবে সিটটা, তো কি জানালা দিয়ে একজনকে দিয়ে দেন, ভাই এটা রাখেন, এটা আমি বসবো, তাই না? আপনি রেখে দেন। অথবা করেন কি, আপনি পাটগ্রামে উঠেছেন, আপনি এক বন্ধু আপনার পাটগ্রামে উঠেছে, আপনি উঠবেন হাতীবান্ধায়, তখন ওই পাটগ্রামের বন্ধুটা করবে কি, আপনাদের একটা সিট বুক করে রাখবে, জায়গাটা ধরে রাখবে যে আমি আপনাকে, যদিও কেউ বসে তাকে বলবে যে আমি কিন্তু হাতীবান্ধা পর্যন্ত আপনাকে দিতে পারবো। তাহলে আপনি রেখে দিলেন আপনার বন্ধুর জন্য, আপনার ভাইয়ের জন্য আপনি রেখে দিলেন, তাই না? আপনার বন্ধু কার জন্য? আপনার জন্য রাখছে। তো আপনার সাথে সম্পর্ক আছে বিদায় রেখে দিছে, আপনার সাথে সম্পর্ক নাই আপনার জন্য রাখবে না। তো আমি কেন রেখে দিচ্ছি শয়তানের জন্য ফাঁকা জায়গা? শয়তান কি আমার ভাই লাগে? শয়তান কি আমার বন্ধু? শয়তান কি আমার আত্মীয় স্বজন? তার শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, আদু মুবিন, প্রকাশ্য শত্রু, আল্লাহ বলছেন। তাহলে শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখে দেওয়া মানে
শয়তানকে বন্ধু বানানো, শয়তানকে ভাই বানানো, শয়তানকে আত্মীয় স্বজন বানানো। তাহলে আমরা এই শয়তানকে জায়গা দিতে পারি না? পারি? সালাতের মধ্যে শয়তানকে আমরা কখনো জায়গা দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটু কথা বললেন, যেটা শুনলে আপনি কাতারের ফাঁকা বন্ধ করতে বাধ্য হবেন। এই হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল বললেন, ওয়ামান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝে মিলে দাঁড়ালো, একজন আর একজনের সাথে লেগে দাঁড়ালো, পরস্পরে লেগে দাঁড়ালো, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন, আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। ওমান কতা সফান কতাহুল্লাহ, যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে ফেলবে, কাতার থেকে ছিন্ন হয়ে যাবে, একজনের থেকে আরেকজন পৃথক হয়ে দাঁড়াবে, কতাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে আল্লাহর রহমতকে ছিনিয়ে নেবেন, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, বলে নাউজুবিল্লাহ। তাহলে কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেন, আল্লাহর সাথে মত বিনিময় শুরু হয়ে যায়। আর যে ব্যক্তি কাতারের ফাঁকা রাখে তার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায়, আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করেন। তাহলে আমাদের সেই কাজ করা যাবে না। ওই কাজ করতে হবে যেটা করলে আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখা যায়, যেটা করলে আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়, যেটা করলে রাসূলের সুন্নাহ পালন করা হয়, যেটা করলে শয়তান আমাদের সালাত বিনষ্ট করতে পারবে না, সেটা আমাদেরকে করতে হবে। সেই কাজটা হচ্ছে কাতারের মাঝে ফাঁকা বন্ধ করা। আপনি বলবেন, হুজুর মন করা ফতোয়া দিচ্ছেন কেন? কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করা মানে পায়ে পা লাগানো নাকি? হ্যাঁ, সে ধরলে আপনাকে দিচ্ছি, কোনো টেনশন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 3টা হাদিস বর্ণনা করছি। প্রথম হাদিস বর্ণনা করেছি, দ্বিতীয় হাদিস বর্ণনা করলাম, আবার বর্ণনা করছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, ক্বালা আকিমুস সুফুফাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তোমরা তোমাদের কাতারকে সোজা করো, তোমরা কায়েম করো, সোজা করো, তোমাদের কাতারকে সোজা করো। ফাইন্নি আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি আমার পিছন দিক থেকেও তোমাদেরকে দেখি। যখন এই কথাটি বললেন, আমরা বাঙালিরা বুঝি না, অন্য জাতিরা আমরা বুঝি না, কিন্তু সাহাবীরা বুঝেছিলেন রাসূলের ভাষা কি, রাসূলের ভাষার অর্থ তারা বুঝেছিলেন, তারা বুঝেছিলেন কিভাবে দাঁড়াতে হবে। তখন বলছেন, ওয়াকানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, তখন আমাদের কেউ কেউ আমাদের একজন সাথী আরেকজন সাথীর সাথে তার কাঁধের সাথে কাঁধ লেগে দিত, একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ লেগে দিত। ওয়া কদামাহু বিকদামিহি, একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগিয়ে দিত। কে বললেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহচর্য লাভ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, তিনি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন আল্লাহ রাসূল বললেন, আকিমুস সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো, পায়ে পা পরস্পরে মিলিয়ে দাঁড়াও, পায়ে পা পরস্পরে মিলিয়ে দাঁড়ার কথা তিনি আগে বললেন না, কিন্তু যখন তিনি বলে আকিমুস সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো, তখন ওয়াকানা ইউলজিকু আহাদুনা মানকিবাহু বিমানকিবি সাহিবিহি, তখন আমাদের একজন আর একজনের কাঁধের সাথে কাঁধ লাগে। কাঁধ কোনটা? অবশ্যই এটা কাঁধ নয়। একজনের কাঁধ আর একজনের কাঁধের সাথে লাগিয়ে দিতেন। ওয়া কদামাহু বিকদামিহি, একজনের পা আর একজনের পায়ের সাথে লাগিয়ে দিতেন। কোথায় গেল সেই সুন্নাত? কোথায় গেল সেই আমল? কোথায় গেল রাসূলের সেই যুগ? কেউ কেউ বলে যে এখানে বি দ্বারা মাজাজি অর্থ নেওয়া হয়েছে, বা হরফেজার দ্বারা মাজাজি অর্থ নেওয়া হয়েছে, মানে রূপক অর্থে নেওয়া হয়েছে। আসলে সেটা নয়। তাহলে ইউলজিকু অর্থ কি? আপনি বি দ্বারা না অর্থ দিলেন, কিন্তু ইউলজিকু মানে কি? এটা তো লাগিয়ে দেওয়া, লাগিয়ে দিলেন, একজন আরেকজনের সাথে লেগে দিলেন। এ সুন্নাত এখনো চালু আছে সৌদি আরবে। যান আপনি, মক্কা মদিনায় যান, দেখেন এখনো চালু আছে। পরস্পরে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সালাত আদায় করছে, কিন্তু তাদের মধ্যে বিভেদ নাই, তাদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি খুবই কম, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো খুবই কম। আমাদের দেশে হিংসা বেশি, অহংকার বেশি, পরস্পরে মিল নাই, মারামারি, ভাই ভাই শত্রুতা, প্রতিবেশীর সাথে শত্রুতা, দেশের মানুষের সাথে শত্রুতা। কেন এটা হচ্ছে? কারণ আমরা বাইরে গিয়ে তো একজন আরেকজনকে দেখতেই পারি না, বিরোধিতা করি। সালাতে এসেও আমরা একজন আরেকজনকে মেনে নিতে পারি নাই। কিভাবে মিল মহব্বত হবে বলেন? আপনি যদি পায়ে পা মিলে দাঁড়ান, তবেই না আপনার সাথে আরেকজনের সম্পর্ক তৈরি হবে। আপনি তো বড় লোক,
আপনি তো কোটিপতি, আপনি কেন একজন রিক্সাওয়ালার পায়ের সাথে পা লাগিয়ে দিবেন? আপনার ধারণা হচ্ছে রিক্সাওয়ালা কেন আমার পায়ের সাথে পা লাগিয়ে দেবে? আমার তো টাকা পয়সার অভাব নাই, রিক্সাওয়ালার কি আছে, দিন আনে দিন খায়, দিন মজুর একজন, সে কেন তার পায়ের সাথে আমার পা লাগাবে? এটা আপনার ধারণা। কিন্তু সলাতে যখন দাঁড়িয়ে যান সকলেই কার বান্দা? আল্লাহর বান্দা। তখন কে ধনী কে গরিব এটা দেখার জায়গা নয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি সেই যে ব্যক্তি বেশি পরহেজগার, যে ব্যক্তি বেশি তাকওয়াবান, যার ভেতরে আল্লাহ ভীতি বেশি আছে, সেই ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত। হতে পারে আপনি কোটিপতি, কিন্তু রিক্সাওয়ালার মনের ভিতরে, তার অন্তরে তো আল্লাহর তাকওয়া আপনার থেকে বেশি থাকতে পারে। তাহলে পছন্দনীয় ব্যক্তি হলে সেই ব্যক্তি হবে, হতে পারে না? হতে পারে। আবার আপনার তাকওয়া যদি বেশি হয়, আপনি কোটিপতি হলে কি হবে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি প্রিয়। তো সালাতে এসে আমরা বিভেদ সৃষ্টি করি, পরস্পরের মধ্যে মিল নাই, এই জন্য ভালোবাসা নাই, এই জন্য মৈত্রী তৈরি হবে কিভাবে? মিত্রতা তৈরি না হয়ে আমাদের মধ্যে শত্রুতা তৈরি হচ্ছে, কারণ আমরা সালাতে এসে একজন আরেকজনকে মেনে নিতে পারছি না। তো এই হাদিসটি আপনি কোথায় পাবেন? হাদিসটি আপনি বুখারীতে খোঁজেন, 725 নম্বর হাদিস, যে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আল্লাহ রাসূল বললেন যে তোমরা কাতার সোজা করো, তখন আমাদের একজন আরেকজনের সাথে, এক মুসল্লি আর এক মুসল্লির সাথে পায়ে পা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াতেন। হাদিস নাম্বার নিয়ে যান, বুখারী হাদিস নাম্বার 725। হাদিস নাম্বার 725-এ খুঁজবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে সালাতে জামাতে যখন আপনি দাঁড়াবেন তখন আপনি বাধ্য হবেন যে আপনাকে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতেই হবে, এছাড়া আপনার কোনো উপায় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন সাহাবীদেরকে দেখলেন যে তারা পরস্পরে গোল হয়ে মিটিং করছে, কোনো সমালোচনা আলোচনা করছে তারা গোল হয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মালি আরাকুম ইজিন, আমি তোমাদেরকে বিচ্ছিন্ন দেখছি কেন? এখানে কিছু লোক, ওখানে কিছু লোক, এভাবে তোমরা বিচ্ছিন্ন হয়ে আসো কেন? তখন সুম্মা খরাজা আলাইনা, আল্লাহ রাসূল আরেকদিন আমাদের কাছে আসলেন, ফাকলা, সেদিনও তিনি এসে দেখলেন একই অবস্থা। ফাকলা, তারপর তিনি বললেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কেন কাতারবদ্ধ হচ্ছ না? যেমনভাবে ফেরেশতারা তার রবের কাছে কাতারবদ্ধ হয়, ফেরেশতারা যেমনভাবে তার রবের কাছে কাতারবদ্ধ হয়, তোমরা সেভাবে কাতারবদ্ধ হচ্ছ না কেন? ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞাসা, হে আল্লাহ রাসূল, ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, ফেরেশতারা তার রবের কাছে কিভাবে দাঁড়ায়, কিভাবে কাতারবদ্ধ হয়? এটা তো আমরা জানি না, ফেরেশতারাকে আমরা দেখি নাই, ফেরেশতাদেরকে আমরা দেখি নাই কিভাবে কাতারবদ্ধ হয়, তো কিভাবে দাঁড়ায় বলেন দেখি। তিনি বললেন যে ইউতিমুনা সুফুফালা উওয়ালা, যে ফেরেশতারা সর্বপ্রথম প্রথম কাতার পূর্ণ করে। অনেকে আছে প্রথম কাতার রেখে দিয়ে পিছনের কাতারে বসে থাকে, পিছনের কাতারে দাঁড়ায়, সামনের কাতারে জায়গা আছে, কিন্তু হয়তোবা ওইখানে ফ্যান নাই, গরমের দিন হয়তোবা সেখানে ফ্যান নাই, এখানে সামনের কাতারে দাঁড়াবে না, পিছনের কাতারে ফ্যান আছে, ওখানে দাঁড়াবে। কিন্তু ফেরেশতাদের নিয়ম কি? যে ইউতিমুনা সুফুফাল ওয়ালা, প্রথম কাতারকে তারা আগে পূর্ণ করে, ওয়ায়াতারাসসুনা ফি সাফফি, এবং কাতারের মাঝে তারা ফাঁকা বন্ধ করে, কাতারের মাঝে তারা ফাঁকা বন্ধ করে, তারা শিশি ঢালা প্রাচীরের ন্যায় তার রবের কাছে দাঁড়ায়, এভাবে তারা কাতারবদ্ধ হয়। তোমরা এভাবে কাতারবদ্ধ হয়ে যাও। প্রিয় মুসলিম ভাই, হয়তোবা আমাদের মাঝে আমলটি নাই বিধায় আমরা আজকে এই আমলটার প্রতি একটু বিদ্বেষ পোষণ করছি। আসলে এটা বিদ্বেষ পোষণ করার কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে আমল করতে হবে, যেহেতু আমি আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত হয়েছি, তাকে মানতে হবে। তাকে না মানলে আমাদের ঈমান থাকবে? রাসূলকে না মানলে ঈমান থাকবে না।